আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম একটি বিশেষ কারণে। সেই বিশেষ কারণটা হচ্ছে আজকে পর্তুগালের কিছু ভাই ব্রাদারকে বিদায় জানাবো। এই পর্তুগালের এই ভাই ব্রাদারগুলোকে বিদায় জানাতে আজকে আসছি। আমার কাছে আনন্দ লাগতেছে, কিন্তু অনেক কাঠঘর পোড়ানোর পরে এই ভাই ব্রাদারগুলোকে সফলতা এনে দিতে পেরেছি। ওনাদের ফাইল নিয়েছি ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে স্লোভেনিয়াও পরবর্তীতে কন্ট্রাক্ট পেপার আসার পরে কোনো কাজ হচ্ছিল না, পরে ওনারা পারমিশন দিয়েছে পর্তুগাল। তো যখন যেভাবে বলেছি সেভাবে ওনারা পারমিশন দিয়েছে। আগে যে লেনদেন করেছে সেই লেনদেনগুলোকেও কিন্তু ওনারা সাইডে রেখে আবার নতুন নতুন করে লেনদেন করে কিন্তু ওনাদের কাজ হাঁটিয়ে ওনারা কিন্তু আজকে সফল। ওনারা কিন্তু আজকে পর্তুগাল চলে যাচ্ছেন। তো দিন শেষে আসলে যারা বোকা তারা জিতে যায়, আর বুদ্ধিমান যারা তারা ঠকে যায়। বিষয় হচ্ছে এই জায়গায়, কারণ আমরা যখন কারো কাজ করতে যাই, কাজ করতে গিয়ে যদি আপনার কাউকে সফল করে দিতে না পারি, টাকাটা সেই বিদেশে পাঠাই দিলে ওই টাকাটা কিন্তু আর আসে না। তো তখন দেখা গেছে যে প্রশ্নবিদ্ধ হই, বা আপনার অনেকে গ্রুপিং করে আমাদেরকে মানে ভিলেন বানিয়ে দেয়। আসলে আমরা তো মন থেকে চেষ্টা করেছি। যেমন আমি শিব আলী মজুমদার কখনোই আপনার কারো ফাইল নিয়ে বালিশের নিচে রাখি না। এই যে এটা হচ্ছে আজকে যাদেরকে পর্তুগালে ফ্লাইট দিব, এটা হচ্ছে ওনারা বাস্তব প্রমাণ। তার কারণ হচ্ছে আমি যদি ওনাদের ফাইল যদি বালিশের নিচে রেখে দিতাম, তাহলে কিন্তু ওনারা আজকে সফলতার মুখ দেখতেন না। তো যাদের বিগত দিনও যে সকল ভাই ব্রাদারদের দায়িত্ব হাতে নিয়েছি কাজ করার জন্য, যারা লেগেছিলেন তারা কিন্তু সফল হয়েছেন। আর যারা ওই যে বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছেন, নিজেরা একটু বেশি বুঝছেন, তারা কিন্তু দিন শেষে দেখা গেছে নিজেরা তো পথভ্রষ্ট হয়েছেন, আরও কয়েকজনরে নিয়ে পথভ্রষ্ট করে মানে নিজের লাইফটাও হেল্প করে দিলেন, বাকিদেরকেও মানে নেগেটিভ করে দিলেন। তো এটা হচ্ছে আপনাদের সবার কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি আমি, যারা অ্যাটলিস্ট ইউরোপের জন্য ফাইল জমা দেন, যেই কোনো এজেন্সিতে জমা দেন, আপনার এজেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে গ্রুপিং করে তাকে ভিলেন বানাবেন না, কারণ সে কোনো না কোনো দিক থেকে আপনাকে কাজ করে দিবে। আর কোনো নেগেটিভ ক্লায়েন্টের সাথে গ্রুপিং করবেন না। যেই নেগেটিভ ক্লায়েন্ট সেই তো নেগেটিভ আরও 8-10 জনকে নেগেটিভ করে ওই 8-10 জনের ব্রেন ওয়াশ করে সেই 8-10 জনকে ভুল পথে নিয়ে যাবে। পরে দিন শেষে কী হবে, সে নিজেও যেতে পারলো না, পাশাপাশি ওই 8-10 জনকেও কিন্তু দেখা গেছে যে মানে পথভ্রষ্ট করে ওই তার প্ররোচনায় পড়ে সেই 8-10 জন লোকও কিন্তু দেখা গেছে ধৈর্যহারা হয়ে আর যেতে পারলো না। তো আমার বর্তমানে আমি কোন দেশ নিয়ে কাজ করি বা কোন দেশে আপনাদের সহযোগিতা করতে পারবো, আমি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো। পর্তুগাল আর সার্বিয়া এই মুহূর্তে যারাই জমা দিবেন ভাই, 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনারা চলে যেতে পারবেন। একদম লাইন ক্লিয়ার। আপনারা যদি জমা দেন, আমাকে ফোন দিলে পাবেন না, আমি একটা নাম্বার আমি দিয়ে দিব ডিসক্রিপশানে, 01314385258, মাহফুজ আলম সর্দার, কুমিল্লা অফিসের। যোগাযোগ করে সরাসরি সাক্ষাৎ করে কুমিল্লা নাঙ্গলকোট থানাধীন শ্রীফুলিয়া বাজারে ফাইল জমা দিয়ে দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে, যারা কুমিল্লা নাঙ্গলকোট থানাধীন আপনার শ্রীফুলিয়া বাজারে যেতে পারবেন না, আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিন। আমি ঢাকা কোথায় যোগাযোগ করবেন, কী অবস্থা, আমি কিন্তু ডিটেলস জানিয়ে দিব। তো দিন শেষে আসলে এটাই বলবো যে বোকারা জিতে যায় আর বুদ্ধিমানরা ঠকে যায়। এই যে এই লোকগুলা বোকা ছিল বিদায় এই লোকগুলাকে যখন যেটা বলছি, ওনারা কিন্তু ওইভাবে কাজ করছে, ওইভাবে মানে যেভাবে পারমিশন চাইছি ওইভাবে পারমিশন দিয়েছে, ওনারা কিন্তু আজকে সফল। ওনারা যখন ইন্ডিয়ান ভিসা করতে চাইছিল, তখন ওনাদের গ্রুপের বিভিন্ন নেগেটিভ লোক বলছে যে এই যে ইন্ডিয়ান ভিসা করাচ্ছ, এটাই তোমাদের লস হবে, ইন্ডিয়ান ভিসার টাকাটাই তোমাদের বরবাদ হবে, কি তোমাদের পর্তুগাল করে দিবে, তোমরা পর্তুগালের এটা হচ্ছে জাস্ট বাহানা তোমাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য, আর মাঝখান থেকে ইন্ডিয়ান ভিসা করে তোমাদেরকে আবার সময় নেওয়ার জন্য। তো দেখেন আজকে দিন শেষে কিন্তু ওনারা সফল। আর যারা ওনাদেরকেই নিষেধ করছে যে ইন্ডিয়ান ভিসা করিও না, শুধু আবার আর একটা তাল বাহানা দিচ্ছে, তারা কিন্তু আজকে ওইভাবে পথে আছে। তো আমি বলবো, আমার কাছে যারা বিগত দিনে লেনদেন পাবেন, আমি বর্তমানে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের কাজ করতেছি, আপনার একটা ট্রান্সগেট কোম্পানি কনস্ট্রাকশনের কাজ। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, আপনারা উদ্ধার হয়ে যাবেন। অথবা আমি সার্বিয়া কাজ করতেছি, পর্তুগাল কাজ করতেছি, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আপনারা উদ্ধার হয়ে যাবেন। আর ওই যে বিভ্রান্ত ছড়িয়ে আপনার গ্রুপিং করে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, আমি তো যতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে, আমার হারানোর নতুন করে কিছু নাই। তা আমি যত তাড়াতাড়ি সফল হব, যত তাড়াতাড়ি আমি আমদানি রপ্তানি ক্লিয়ার করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি আপনাদের লেনদেন ক্লিয়ার করতে পারবো, সমাধান দিতে পারবো। তার কারণ হচ্ছে বর্তমানে আমি বৃহৎ পরিসরে কাজ করতেছি, যেহেতু আমি বৃহৎ পরিসরে ধরা খাইছি, আমি বৃহৎ পরিসরে কাজ করে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করার জন্য কিন্তু আমি ঠিক আছি। যেমন ধরুন, আমি বর্তমানে যদি আমি আপনাদেরকে কাজ করে দেওয়ার পরে যে পেমেন্টটা পাবো, এটা দিয়ে কিন্তু আমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এটা করব না।
বা আমার বাড়িতে বিল্ডিং করবো না, বা আমি জায়গা কিনবো না, বা আমি ব্যাংকে টাকা রাখবো না, আমি এই টাকাটা আমি এই লাইনে যেহেতু টাকা গেছে এই লাইন থেকে টাকা কামাই কিন্তু আপনাদের আমি সমাধান দিতে হবে এবং সমাধান দিব, সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করতেছি। তো অযথা গ্রুপিং করে মানে আমাকে ডাউনফলে ফেলানোর জন্য দেখা গেছে যে ইনডাইরেক্টলি আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। যারা গ্রুপিং করতেছেন, বিভিন্নভাবে সলা পরামর্শ করতেছেন, আমাকে ডাউনফল করতে চাচ্ছেন, তো দিন শেষে আসলে আমাকে ডাউনফল করতে গিয়ে কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। তো যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা আসলেই মানে এই যে আমার এখন সার্বিয়াতে যে কাজ হচ্ছে, আমাকে যারা চালাক তারা কিন্তু আমাকে সার্বিয়াতে পারমিশন দিয়ে দিচ্ছে, আমি কিন্তু কাজ হাঁটাই দিচ্ছি। তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি যারা আছেন পুরাতন লোক, আপনারা এখন সুবর্ণ সুযোগ চলতেছে, যাদের সার্বিয়ার বর্তমানে যে বাজেটটা, ওই বাজেট অনুযায়ী যদি কাজ করতে চান ট্রাই করতে পারেন, আমাকে পারমিশন দিতে পারেন, আমি কাজ করে দিব। পাশাপাশি পর্তুগালের কাজ হচ্ছে, যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তারা ইয়ে করতে পারেন, পর্তুগালের জন্য পারমিশন দিতে পারেন। অথবা আপনারা যদি না যান, সমস্যা না, আপনাদের পাড়া প্রতিবেশী ভাই বাদার বন্ধুবান্ধব যারাই আছে, বর্তমানে আমার কাজ হচ্ছে, আপনারা পারমিশন দিয়ে আমাকে কাজ করে দেওয়ার সুযোগ দেন। প্রয়োজনে আপনাদের আগে যে লেনদেনটা আছে আপনারা ওই পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের কাছে রেখে দেন, আমি কাজ করে দিলে তখন আমাকে টাকা দিয়ে দিন, আপনাদের টাকাটা আপনারা কেটে রাখেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর হইতে পারে না। এখন পুরাতন ভাই ব্রাদাররা যারা আছেন, আপনারা চাইলে অন্তত এই কাজটুকু করে হলে আপনারা উদ্ধার হয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ভালো রাখবেন, পজিটিভ লোকের সাথে চলবেন, পজিটিভিটি থাকবে মনের ভিতরে সবসময়, এটাই কামনা করেন। যেই নেগেটিভ তার থেকে 200 হাত দূরে থাকবেন, নিজের জীবনটা আপনার পজিটিভময় থাকবে। আর যদি পজিটিভ লোকের সাথে থাকলে এমনিতেই পজিটিভময় থাকবে, নেগেটিভ লোককে পরিহার করলে আপনার জীবনটা পজিটিভময় থাকবে। আর নেগেটিভ লোককে যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে আপনার জীবনটা নেগেটিভময় হবে। দিন শেষে দেখা গেছে যে সফলতার দ্বারপ্রান্তে গিয়েও আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে ধৈর্যহারা হয়ে আপনি কিন্তু পথে পথে বসে যাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে তার একদম প্রমাণ। দেখেন এই যে 3 জন লোক আজকে পর্তুগাল যাচ্ছে, ওনারা হচ্ছেন এটা চাক্ষুষ প্রমাণ যে ওনারা কোনো কথা শোনেন নাই। যেভাবে ওনাদের কাছ থেকে যখন যেভাবে পারমিশন চাওয়া হয়েছে, ওনারা কিন্তু তখন সেভাবে পারমিশন দিয়েছে, কারো কান কথা ধরে নাই। ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে না করা হয়েছে যে ইন্ডিয়ান ভিসা করো না, ইন্ডিয়ান ভিসা তোমরা করো না, ইন্ডিয়ান ভিসাটাই তোমাদের লস যাবে। তো কিন্তু দেখেন ওনারা কথা না শুনে ওনারা ইন্ডিয়ান ভিসা করছেন, পরবর্তীতে ওনারা পর্তুগালে এম্বাসি ফেস করছেন, ভিসা পাইছেন, আজকে কিন্তু চলে যাচ্ছেন। তো আমরা যারা কাজ করি সঠিকভাবে, হয়তো আমরা সময় মতো কাজ করে দিতে পারি না, কিন্তু লেগে থাকলে কিন্তু সফলতা এনে দিতে পারবো। আর গ্রুপিং করবেন, শুধু আমি আমার কথা বলবো না, যারাই যে আপনার এজেন্সি ছুটি করলে তাকে সময় দিন, সে আপনার কাজ বের করে দিবে। ধন্যবাদ।